গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। সামনে আমাদের বিবেকানন্দ বার্থডে 12 জানুয়ারি। তাই তোমাদের একটা বিবেকানন্দর পোর্ট্রেট খুব ইজিলি তোমাদের এঁকে দেখাবো। এটা 12 সেটস ডমসের অয়েল প্যাস্টেল কালার দিয়ে। তোমরা অ্যাট ফার্স্ট একটা A4 চার্ট পেপার নিয়ে নাও এবং ডমসের অয়েল প্যাস্টেল কালার আর 2B 4B পেন্সিল। তোমাদের প্রথমে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো তাদের যারা সাবস্ক্রাইব করা নেই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন ক্লিক করে রাখবে, তাহলে পরে নোটিফিকেশান পাবে এবং নতুন নতুন ড্রয়িং তোমরা শিখতে পারবে। ঠিক আছে, অ্যাট ফার্স্ট দেখো ডমসের কালারটা আমি দেখালাম তোমাকে, এরকম টাইপের ছোট্ট কালার। হ্যাঁ, অ্যাট ফার্স্ট তোমরা এটা 1 ইঞ্চি সাইডে গ্যাপ দিয়ে একটা স্কেল দিয়ে মার্জিন করে নাও। দেখো মার্জিনটা ফার্স্ট আমি করে নিচ্ছি। এরপরে মার্জিন করার পর এটা 2B পেন্সিল দিয়ে করবে, খুব একটা ডার্ক করার দরকার নেই। হ্যাঁ, হালকা করে করবে। আর প্রথমে একটা মিডলে একটা সার্কেল করে নাও, লম্বা আকৃতির সার্কেল, মাঝে একটা গোল লাইন দিয়ে নাও, দুটো ডিভাইড করে নাও এবং নাকের জন্য একটা দাগ দিয়ে নাও। আর পাকড়িটা একটা স্কেচ আমার মতো হালকা একটা লাইটলি স্কেচ করে দাও, তাহলে দেখবে খুব ইজিলি আঁকতে পারবে। গ্রিড করার দরকার নেই, কারণ বিবেকানন্দর পোর্ট্রেটটা আমাদের কমন পোর্ট্রেট, যে কেউ যে কোনোভাবেই আঁকতে পারবে। না পাকড়ি থাকলে এবং গেরুয়া বস্ত্র থাকলেই চিনতে পারবে এটা বিবেকানন্দ, শুধু চোখের আদলটা একটু ঠিক করতে পারলেই হয়ে গেল। দেখো হালকা আমি স্কেচ করে দিচ্ছি গোলটার মধ্যে কীভাবে করা যাবে। চোখগুলো লাইনের মধ্যে হবে, নাকটা এই লাইনে হবে এবং ঠোঁটটা হবে, পাকড়িটা এভাবে উঠে গেল। ঠিক আছে, নিচে এইভাবে আমি শেপটা করে নিলাম। দেখো আমাদের স্কেচটা কমপ্লিট, কত সুন্দর ইজিলি। এবারে এটাকে রাবার দিয়ে পুরো ক্লিনভাবে মুছে নাও, দিয়ে পারফেক্টভাবে ড্রয়িংটা করো। কোন কোন জায়গায় দেখো লাইন আছে এবং তার শ্যাডোর লাইন, সমস্ত লাইনগুলো ডিটেলিং পুরো সুন্দরভাবে করবে, তাহলে তোমাদের ছবিটা ক্লিয়ার এবং পারফেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি পুরো মুছে দিলাম। এবার এটা হালকা করে প্রথমে যে স্কেচ আছে তার উপর আমি এটা ডার্ক করে আঁকবো, হ্যাঁ, যাতে তোমরা ক্লিয়ারিটি করতে পারো। দেখো এটা আমি 4B পেন্সিল দিয়ে পুরো ডার্কলি এঁকে দিচ্ছি। ঠিক আছে, তাহলে জিনিসটা তোমাদের আরও পারফেক্ট, আরও সুন্দর হয়ে যাবে, ভুলগুলো মিটে গেল। ঠিক আছে, দেখো বিবেকানন্দর পোর্ট্রেট হয়ে গেল। ইজিলি তোমরা এটা আঁকতে শিখবে, গ্রিড প্রয়োজন নেই বা যে কোনো কিছু ছক দরকার নেই। তোমরা যে কোনো এটা হালকা একটা রাউন্ড শেপ করে এটা করতে পারবে। পাকড়ি আর গেরুয়া বস্ত্র এবং চোখের আদল যদি তোমরা করতে পারো, বিবেকানন্দ ইজিলি তোমরা আঁকতে পারবে। ঠিক আছে, দেখো স্কেচটা হয়ে গেল। এবারে তোমাদের কালার দেখাবো। অ্যাট ফার্স্ট কালারের জন্য তোমরা লাইট ব্রাউন কালারটা ইউজ করো। লাইট ব্রাউন দিয়ে যে জায়গাগুলো শ্যাডো আমি দিচ্ছি, দেখো আমি ধীরে ধীরে দেখাচ্ছি, ঠিক ঠিক জায়গায় চোখের নিচে, নাকের নিচে, ঠোঁটে সাইডে যে জায়গাগুলো দিচ্ছি সেগুলো ব্রাউন দিয়ে হালকা করে দেবে। যদি প্যাস্টেল কালারটা তোমার মোটা থাকে একটু ব্লেড দিয়ে কেটে পয়েন্ট করে নেবে, তারপরে করবে। এরপরে ইয়েলো কালার বা মাড কালারটা দিচ্ছি, তারপরের স্টেপ মাড কালারটা হালকা করে ঠিক ঠিক জায়গায় দিচ্ছি, শ্যাডোগুলো আগে করে নেবে। এবারে স্কিন কালার দিচ্ছি, স্কিন কালার হালকা করে যে জায়গাগুলো একটু লাইট আছে সেগুলো স্কিন কালার দিচ্ছি, আর যেগুলো এখন চকচক করছে হোয়াইট রাখো। কোনো কোনো জায়গায় তোমরা কালারের মধ্যে পিঙ্ক কালার কিংবা তোমরা লেমন ইয়েলো ইউজ করতে পারো এবং হাইলাইটসগুলো হোয়াইট দিয়ে মিশিয়ে এটা টিস্যু পেপার বা ব্লেন্ডার বা যে কোনো কাপড় দিয়ে ঘষে এটাকে ব্ল্যান্ড করে পুরো মিশিয়ে দেবে, যেন প্যাস্টেল ওয়ার্ক না মনে হয়। একটু গায়ের জোরে মেশাবে, যেখানে রং যাচ্ছে যাক, কোনো প্রবলেম নেই, পরে ওটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে মিশিয়ে দিলে ঘষে একদম সুন্দর করে মেশানোর পর আরেকবার এটা পিঙ্ক বা ব্রাউন দিয়ে ডিটেলিং করবে। যে জায়গায় বেশি ডার্ক আছে ডার্ক ব্রাউন ইউজ করতে পারো, যেগুলো হালকা আছে হালকা থাকবে, এবং কোনো কোনো জায়গায় ব্ল্যাকও ইউজ করতে পারো। দেখো পোর্ট্রেটটা আমাদের হয়ে গেল। চুলগুলো প্রথমে ব্রাউন দিয়ে করো, ব্ল্যাক দিয়ে করো, এবং কিছু কিছু জায়গা তোমরা ওই পেন্সিল দিয়ে ফিনিশিং করতে পারো 4B বা 10B পেন্সিল দিয়ে। হ্যাঁ, আমি সেগুলো শ্যাডোগুলো করে দিচ্ছি। চোখগুলো প্রথমে ব্রাউন করলাম, তারপরে পেন্সিল দিয়ে ডিটেলিং করলাম। হোয়াইট পোর্শনগুলো ছেড়ে রাখার চেষ্টা করো, পরে হোয়াইট দেওয়াটা মুশকিল হবে। হ্যাঁ, ঠিক আছে, এবং এই যে 4B বা 6B দিয়ে চোখের আদলগুলো করো। আইব্রোগুলো প্রথমে ব্রাউন করলাম, তারপরে পেন্সিল দিয়ে যে জায়গাগুলো ডার্ক আছে ডার্ক করে দিলাম। দেখো বিবেকানন্দ পোর্ট্রেটটা কত সুন্দর ইজিলি হয়ে গেল। ঠোঁটের জায়গাগুলো যেগুলো ডার্ক আছে ডার্ক করলে ঠোঁটে একটু পিঙ্ক বা রেড ইউজ করতে পারো। আচ্ছা, পাগড়িটার জন্য ফার্স্ট আমি অরেঞ্জ ইউজ করছি। অরেঞ্জগুলোর যে জায়গায় শ্যাডো আছে সেগুলো পুরো অরেঞ্জ দিয়ে টেনে দিচ্ছি, লাইনগুলো এবং লাইনগুলো দিয়ে দিলাম। তারপরে তার সঙ্গে আমি ডিপ ইয়েলোটা ইউজ করছি, ডিপ ইয়েলো লাইন অরেঞ্জের পরের স্টেপস। তারপরে এটা লেমন ইয়েলো দিচ্ছি, যেগুলো হালকা আছে হোয়াইট ইউজ করো।
আর যেগুলো খুব তার মধ্যে আবার ডিপ আছে কোনো কোনো জায়গায় ব্রাউন ইউজ করতে পারো। এটাকেও টিস্যু পেপার দিয়ে ভালো করে গায়ের জোরে একটু মিশিয়ে দাও, কিংবা কাপড় দিয়ে ঘষেও মেশাতে পারো। এবং জামাটাও সেইভাবে করছি, প্রথমে আমি ব্রাউন ইউজ করছি, লাইট ব্রাউন দিচ্ছি, তারপরে একটু লাইট ব্রাউনের পরে একটু ডিপ ব্রাউন দিলাম, তারপর লাইট ব্রাউন এবং মার্ড কালার দিয়ে কিছু কিছু পোর্শন একটু রেড ভাব আছে, রেড দিয়ে দিলাম। এটাকেও টিস্যু পেপার দিয়ে ঘষে মিশিয়ে দাও। গোলার একটা উপরের জায়গাটা একটু হোয়াইট ছেড়ে রাখবে, ওটা হোয়াইট শার্ট আছে ভেতরে, তাই ওটা হয়ে গেল। এবং এখানে যেগুলো খুব ডার্ক আছে সেগুলো একটু ব্ল্যাক বা ডার্ক ব্রাউন ইউজ করতে পারো, তাহলে জামাটা একটু হাইলাইটসটা সুন্দর হবে। আর এটাকেও ভালো করে ব্লেন্ডার দিয়ে ঘষে মেশাবে যেন ফাঁক ফাঁক না থাকে। এখন একটু ফাঁক আছে, রং চাপাতে চাপাতে আস্তে আস্তে এগুলো মিশে যাবে, দিয়ে মিক্স হয়ে যাবে। ঠিক আছে, এটা টিস্যু পেপার দিয়ে ঘষে দাও। কোনো জায়গায় ইয়েলো কালার ইউজ করতে পারো। আর এই জামার জায়গায় একটু ব্লেন্ডার দিয়ে সেট করে দিলে জামাটা, যেগুলো হাইলাইটস আছে একটু হোয়াইট ইউজ করতে পারো, দিয়ে ভালো করে ঘষে ভালো করে ব্লেন্ড করে এটা মেশাও জামাটাকে। জামাটার মধ্যে আরও রং চাপবে, কিন্তু এখনও হয়নি, ফাঁক ফাঁক গ্যাপগুলো আছে। রং চাপার পর এটাকে পেন্সিল দিয়ে ভালো করে একটু ডিটেলিং করে নাও, ডার্ক পোর্শনগুলো ডিপ হবে সেভাবে। বাস, ড্রয়িংটা আমাদের কমপ্লিট হয়ে গেলো। দেখো কত সুন্দর হয়ে গেল। তাই তোমাদের আবার বলে রাখি, তোমরা যারা চ্যানেলের নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, আজকে রাখি, বাই। পরের ক্লাসে আবার দেখা হবে। হ্যাভ এ গুড ডে।